ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 2 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একের দাগে বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে, সামনে কে বসেছিল? উত্তর হবে হালদার মহাশয়। পরবর্তী প্রশ্ন, দুইয়ের দাগে ধান যব ইত্যাদি ফসল কোন মাসে পাকে? উত্তর হবে ক্ষয়ের দাগে আশ্বিন কার্তিক মাসে পাকে। তিনের দাগে প্রশ্ন, কখানা বইরে ডাম্বলের প্রশ্নের জবাবে বুকু কি বলেছিল? উত্তর হবে সব মিলিয়ে 7-8টা বই। চারের দাগে প্রশ্ন, নানান আখরে ভরি, আখরের শব্দের অর্থ কি? আখরের শব্দের অর্থ হচ্ছে অক্ষর বা এখানে বর্ণ। পরবর্তী প্রশ্ন, 5-এর দাগে পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? সঠিক উত্তর হবে গয়ের দাগে 25 সংখ্যক কবিতা। পরবর্তী প্রশ্ন, 2-1 দাগে উত্তর পাড়া থেকে ছেনুমাসিরা কিভাবে এসেছিলেন? উত্তর পাড়া থেকে ছেনুমাসিরা 2-3 বার বাস বদল করে, অর্থাৎ বাসে ও শেষে রিক্সা করে এসেছিলেন বুকুদের বাড়িতে। পরের প্রশ্ন, চাষিরা কইল তারা কি বলেছিল? উত্তর হবে 100 বিঘার মাঠ জলে ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। এটাই বলেছিল চাষিরা জমিদার রমেশের কাছে। পরবর্তী প্রশ্ন, বা রমেশকে বলেছিল। পরবর্তী প্রশ্ন, 2-3 দাগে ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম, কোন কোন লেখক এখানে কোন বীজের কথা বলেছেন? উত্তর হলো শিমুল তুলোর সঙ্গে উঠতে থাকা শিমুল বীজের কথা লেখক এখানে বলেছেন। পরবর্তী প্রশ্ন, 2-4 দাগে অবশেষে থামে সব, তখন কি হয়ে যায়? উত্তর হবে সব থেমে যাওয়ার পর ডেক নির্জন হয়। পরবর্তী প্রশ্ন, 2-5 দাগে তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কবি কার পাশে কেন দাঁড়াতে বলেছেন? উত্তর হবে একাকিত্ব, দুঃখ, দুর্দশা ও যন্ত্রণা দূর করার জন্য দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে 3-এর দাগে 3-1 দেখো গে তার আমার মত ভিন্ন নয়, বক্তাকে? বক্তা হলেন এখানে জমিদারের এক শরিক বেনি ঘোষাল। কাদের মত? এটা বেনি ও রমার মত সম্পর্কে কথা বলা হয়েছে। জলার বাঁধ কাটলে রমেশকে 200 টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এটাই ছিল মত। পরবর্তী প্রশ্ন, মালিক কোথাও নেই, কিসের মালিক? উত্তর হবে ডিঙ্গিটির মালিকের কথা বলা হয়েছে, অর্থাৎ জলসিঁড়ি নদীর ধারে হিজল গাছে বাঁধা ঝাঁঝরা ফোঁপড়া ডিঙ্গিটির কথা বলা হয়েছে। সেটি কোথায় বাঁধা ছিল? হিজল গাছে বাঁধা ছিল। তার অবস্থা কেমন ছিল? ডিঙ্গিটির অবস্থা ছিল ঝাঁঝরা এবং ফোঁপড়া, মালিকহীন। পরবর্তী প্রশ্ন, 4-1 দাগে কি করে বুঝবো গল্পে যে দুটি ছেলের কথা আছে তাদের নাম কি? তাদের মধ্যে মিল অমিল কোথায়? দীর্ঘ প্রশ্ন উত্তরগুলো তোমরা সহায়িকায় পেয়ে যাবে। কাজে এখানে দুটো ছোট ছেলের নাম হচ্ছে বুকু, অপরজনের নাম হচ্ছে ডাম্বল। এ বাড়ির যত আনন্দ হাসি জীবন্ত করি, বাড়িটি কোন নদীর তীরে অবস্থিত? বাড়িটি গড়াই নদীর তীরে অবস্থিত। গড়াই নদীর তীরে অবস্থিত। তাকে কারা ঘিরে রয়েছে? গড়াই নদীর তীরে অবস্থিত এই বাড়িটিকে ঘিরে রয়েছে লতা পাতা ফুল, মায়ায় রয়েছে ঘিরে। বাড়ির সঙ্গে গ্রামীণ প্রকৃতির ছবি তোমরা কিন্তু সহায়িকা বইতে পেয়ে যাবে। ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ার দরুন কিন্তু আমি এখানে উল্লেখ করতে পারলাম না। 4-3 মানুষের জীবনের ছায়া মাত্র, কার জীবন মানুষের জীবনের ছায়া মাত্র? উত্তর হবে গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন কথা বলার কারণ কি?
তোমরা পেজে 114 নম্বর পেজে পেয়ে যাবে। 5 দাগে একটি বাক্যে উত্তর দাও। তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। পরবর্তী প্রশ্ন 5-2 দাগে অপু পটুকে প্রথম কোথায় দেখিয়েছিল? অপু পটুকে প্রথম দেখিয়েছিল প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায়। 5-3 দাগে অপু বলিল ওটা কি রাংতা? আসলে ওটা কি ছিল? আসলে ওটা সোনার পাত ছিল বা সোনার পাতা ছিল। পরবর্তী প্রশ্ন 5-4 দাগে তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল, সে কে? সে বলতে এখানে দুর্গার কথা বলা হয়েছে। সে কি খাচ্ছিল? পাতাল কোড়ের তরকারি খেয়ে অপুর দিদি দুর্গার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল। পরবর্তী প্রশ্ন আবার 4 পয়সা দিয়ে কিনেছে। কে কি কিনেছে? আবার 4 পয়সা দিয়ে অপু কিনেছে। কি কিনেছে? শকুনের ডিম কিনেছে। পরবর্তী প্রশ্ন 6-1 দাগে চড়ুইবাতি করবি অপু। কারা চড়ুইবাতি করছিল? চড়ুইবাতি করছিল দুর্গা, অপু এবং বিনি। কোথায় করছিল? না নীলমণি রায়ের যে ভিটে রয়েছে, ভিটের পাশে জঙ্গলের কিছুটা অংশ পরিষ্কার করে সেখানে চড়ুইবাতি করছিল অপু, দুর্গা এবং বিনি। তার পাড়ে যে ভাঙা মন্দিরটা আছে, কিসের মন্দিরের কথা বলা হয়েছে? বিশালাক্ষী দেবীর মন্দিরের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 7 দাগে 7-1 গুণবাচক বিশেষ্যের একটি উদাহরণ দাও। উত্তরটি হবে সেও তো পাপ। এখানে পাপ হচ্ছে গুণবাচক বিশেষ্য। আত্মবাচক সর্বনামের একটি উদাহরণ দাও। নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। এখানে নিজের হলো আত্মবাচক সর্বনাম। পরবর্তী বিশেষণের একটি উদাহরণ দাও। জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। তাহলে এখানে অত্যন্ত হলো বিশেষণের বিশেষণ। আবেগসূচক অব্যয়ের উদাহরণ ধরো। সাবেশ, অর্থাৎ এখানে আরেকবার বলছি সাবাস, দারুণ খেলেছো। এখানে সাবাস হচ্ছে আবেগসূচক অব্যয়। 7-2 দাগে লোকটার অজানা থাকলো না বাচক বাক্যে রূপান্তর করলে হবে লোকটা জানলই না। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে কোনো কিছু বিষয়ে জানতে চাওয়া হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন তোমার নাম কি? তোমার নাম কি? এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। পরবর্তী প্রশ্ন সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো। সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো। বাক্যটি হচ্ছে নাবিকেরা দিক নিরূপণ করিতে না পারিয়া বহর হইতে দূরে পড়িয়াছিল। আবার বলছি, নাবিকেরা দিক নিরূপণ করিতে না পারিয়া বহর হইতে দূরে পড়িয়াছিল। এখানে পড়িয়াছিল হলো সমাপিকা ক্রিয়া এবং করিতে আর পারিয়া হলো অসমাপিকা ক্রিয়া। আর যদি আলাদাভাবে করতে হয় তাহলে সে গান গাইছে, এটা সমাপিকা ক্রিয়া গাইছে। সে কলকাতায় গিয়ে চিড়িয়াখানা দেখলো, এখানে দেখলো হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং গিয়ে হচ্ছে অসমাপিক ক্রিয়া। এই বাক্যটা আমরা ব্যবহার করতে পারি উদাহরণ হিসেবে। এরপরে 7-5 দাগে প্রশ্ন চোখ অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। আমি চোখ শব্দটা ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য এখানে তুলে ধরেছি। 1 নম্বর হচ্ছে বাচ্চাকে চোখে চোখে রেখো যেন পড়ে না যায়। এখানে সতর্ক দৃষ্টি রাখা অর্থে প্রযুক্ত হয়েছে। দ্বিতীয়ত প্রশ্নপত্রে একটিও জানা অঙ্ক না দেখতে পেয়ে চোখের সর্ষে ফুল দেখতে লাগলাম। এখানে দিশেহারা অবস্থা কথাটি বলা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।